সংসদের যেটা হয়, যেটা আমরা টেলিভিশনে দেখি, ওইটা খুব গুরুত্বপূর্ণ। আসল ভাবে আপনারা পৃথিবীর সব জায়গায় দেখেন, আসল সংসদের কার্যপ্রণালী হয় আপনার এই স্ট্যান্ডিং কমিটি, এবং এই স্ট্যান্ডিং কমিটিগুলোকে রিয়েলি শক্তিশালী করতে হবে। এবং এই স্ট্যান্ডিং কমিটির প্রায় সব কমিটি যদি করতে পারে খুব ভালো হয়, আর তা না হলেও গুরুত্বপূর্ণ সব কমিটির চেয়ারম্যান আমি মনে করি বিরোধী দল থেকে থাকা উচিত। আর যদিও আমার সংবাদ মাধ্যমের ভাইয়েরা আশা করি ভুল বুঝবেন না, একটা জোর দাবি থাকে যে যেন প্রেস ইজ অ্যালাউড ইন দিস কমিটি। আমি এটা মনে করি এখনো আমরা সেই জায়গায় আসি নাই। প্রেস যখনই কমিটিতে এসে যাবে তখন কিন্তু বক্তব্যগুলো দলীয় আবেগ দ্বারা পরিচালিত হবে, কিন্তু ওইখানেই আসল কাজ হতে পারে। সেইখানে আমি কেন এই হঠাৎ করে এটা উত্থাপন করলাম, আমি যে আখলাক, আমি যে সুব্যবহার এ পর্যন্ত সরকার এবং বিরোধী দলের ভিতরে দেখেছি, আমি মনে করি তাদের হঠাৎ করে তো আর ডিমেনশিয়া হতে পারে না, ডিমেনশিয়া হবার একটু টাইম লাগে। সো এই কমিটিগুলোতে যে তারা একটা আলোচনার মাধ্যমে কিভাবে আপনার জুলাই সনদ, যেটা রক্তের দ্বারা অর্জিত হয়েছে, কারো দানে নয়, সেই জুলাই সনদকে কিভাবে তারা শক্তিশালী সার্বভৌম সংসদ কিভাবে একটা আপনার কার্যপ্রণালী বিধি শুধু নয় আইনে পরিণত করতে পারবেন, সেটা সেই চিন্তা ভাবনা করবেন। আমি মনে করি এরকম আলোচনা, এগুলা এক্সটেনশন অফ পার্লামেন্ট, এগুলো সংস্কৃতি এই গণতন্ত্রকে একা দাঁড়িয়ে থাকতে পারে না, এগুলোকে জোরালো করার জন্য এটা অত্যন্ত প্রয়োজন। আর শেষ আমি যেটা বলবো যে আমাদের খুবই আভ্যন্তরীণ বিষয় নয়, যদি আজকে এটা ভিন্ন মত, আমরা আন্তর্জাতিক ভাবেও যে একটা কালো মেঘ সমস্ত পৃথিবীর উপরে এসে, সেখানে আমাদের মতো দেশের একটা অসাধারণ ঐক্যের প্রয়োজন, যে ঐক্যের মাধ্যমে আপনারা একটা নবজাগরণ নবচেতনার সৃষ্টি করতে পেরেছিলেন বাংলার মানুষ, ইনশাল্লাহ সেই ঐক্যের একটা বিশেষ প্রয়োজন আছে বলে আমি মনে করি।